গোপনে রাখা থাকে মানুষের স্মৃতি ও বিস্মৃতি শ্মশান বন্ধুর টানে। আপনারা এসে গেছেন? এই গানটা আসলে গাইতে গেলেই না আমি না কেমন একটা হয়ে যাই। আপনারা এত মানুষ এসেছেন, এমনিতেই আমি ভীষণ নার্ভাস, আমার একটু দোষ আছে, একটু ভয় পেয়ে যাই। তাই এই গানটা গাইতে গেলে আর সময়ের কোনো জ্ঞান কিছুই থাকে না। আপনাদেরকে আমি গান শোনাচ্ছি, গান শোনানোর এক যুগ কমপ্লিট হয়েছে। এই এক যুগ ধরে আপনারা আমাকে অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক যত্ন, অনেক কিছু দিয়েছেন। তার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু কি জানেন, এই এক যুগ আগেও না আমার একটা জীবন ছিল। সেখানে মায়ের কাছে গান শিখতে বসা, স্যারের হোমওয়ার্ক রেডি করা, আর না পারলে একটা মারও আমার মাটিতে পড়তো না, জানেন? সেটা কি আর খুব কম ঝক্কির গল্প বলুন? আপনাদের সঙ্গে আমার না অনেক গল্প করার আছে। আচ্ছা, আসলে স্মৃতির ধর্মই জানেন, বারবার করে স্মৃতির পাতাগুলো উল্টোতে থাকে আর আমরা এক এক করে সামনের দিকে এগোতে চলে যাই, তাই স্মৃতির এটাই নিয়ম। তাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে এক যুগ আগের সব গল্পগুলো মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বোর হচ্ছেন না আমার এসব কথা শুনে? দাঁড়ান, গল্প তো অনেক হবে, কিন্তু তার আগে মাহলটা একটু সেট করে নিই, কেমন? আসুন। পারছেন এতক্ষণে আপনারা যে এটা আমার গান ঘর। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। এক্ষুনি আমি রেয়াজ করে উঠলাম, আর রেয়াজ করে উঠলে ভীষণ ফ্রেশ শান্তি লাগে। এতক্ষণ শান্তিতে ছিলাম, এরপরে আর শান্তিটা বেশিক্ষণ থাকবে।
তুই আগে বস। সিংহাসন রেডি করে রেখে যাওয়ার জন্য থ্যাংক ইউ। আমি ঠিক জানতাম তুই ওই সিংহাসনে গিয়ে বসবি। ইয়েস। কি শুনছো না? হেবি তো। আহা, Chopin, Nocturne in C sharp minor. Yes. সকাল সকাল নকটার্ন হেভি। কতদিন আলোয় ফেরা, কতদিন ডাকিনি তোমায় ডাকনামে, ঘুমের গভীরে বয়ে চলা নির্জন পথ, দেখা হয়নি তোমার সাথে। ঘুমের গভীরে বয়ে চলা নির্জন পথ, দেখা হয়নি তোমার সাথে। রং পেন্সিল আর বৃষ্টি থাকে তোমার। কতদিন আলো ঘেরা হয়নি, super excited and I wish all my good wishes to her and নীলাঞ্জন, কারণ সত্যি তো কলকাতা এরকম এর আগে কখনো দেখেনি, সো এটা থেকে একটা নতুন পথ চলা শুরু কলকাতার। ইমন আমাদের ফেভারিট, সো ও যা নতুন করে উই আর অলওয়েজ উইথ হার, এনকারেজিং হার। যারা বিদেশে ধরো গেছি বা আমি দেশের মাটিতে আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু বিদেশে এরকম টিকিট কেটে এবং বেশ দাম দিয়ে টিকিট কেটে এরকম অনুষ্ঠান দেখতে গেছি। সেটা যে কলকাতায় করার কেউ সাহস দেখাবে, কারণ আমাদেরও দেখে মনে হয়েছে এরমটা যদি করা যেত, কিন্তু কখনো সেই সাহসটা হয়নি। ইমনদি যে সেই সাহসটা করেছে এবং আমাকেও সেখানে যুক্ত করেছে, তার জন্য আমি খুবই খুশি। আজকের দিনটা খুবই স্পেশাল, ইমনদির কাছে তো অবশ্যই খুব স্পেশাল, আমার কাছেও ভীষণ স্পেশাল। যতটা আমি বুঝেছি, আমরা যখন বাইরে যাই না, আমরা খুব ব্রডওয়ে, আমার খুব নিজেরও খুব ইচ্ছে ছিল ব্রডওয়ে দেখি, ফ্যান্টম অফ অপেরা তারা যেরকমভাবে করে, আমার মনে হয় ইমন এবং নীলাঞ্জন তারা বহুদিন পরিশ্রম করেছে, এরকম একটি মিউজিক্যাল কনসার্ট করার চেষ্টা করছে। প্রথমত সাধুবাদ জানাবো ইমনের সাহসকে, যে এরকম একটা কিছু ভেবেছে ইমন এবং নীলাঞ্জন, এবং যারা এই অনুষ্ঠানের সাপোর্ট দিচ্ছে, পুরোটার সাথে যুক্ত, সত্যি সাহসিকতার পরিচয়, এবং নতুনত্ব কিছু ঘটছে কলকাতায় এবং ফর দ্য ফার্স্ট টাইম। ইমন ভীষণ এন্টারপ্রাইজিং একটা মানুষ। হ্যাঁ, ও নিজেকে ক্রমশ এত রকমভাবে এত বৈচিত্র্যের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যে বাংলার দর্শক কেন, আমরা যারা পরিচিত বন্ধুবান্ধব এবং ওর ভালোবাসার লোক যারা আমরা খুবই ওকে নিয়ে গর্বিত। এরকম একটা জিনিস ওরা দুজনে ভেবেছে এবং ব্রডওয়ের মতো করে ভাবা জিনিসটা, সেটা দেখবার জন্য খুব আগ্রহ নিয়ে এসেছি। 2 দিন হবে, আজ এবং কাল। আমি আশা করব এটা আবার ওরা করুক, রিপিট করুক, সেটা মানুষের সাড়ার উপর ওদের ডিপেন্ড করবে। খুব আশা নিয়ে আছি এবং আমার অনেক অনেক শুভেচ্ছা। কলকাতা তো সবসময় সংস্কৃতিতে থাকে এবং ডেফিনেটলি দুটো হয়তো ক্ল্যাশ করেছে একই দিনে, বাট আমার মনে হয় যে দিস ইজ সামথিং ভেরি নিউ টু কলকাতা। সো আমার মনে হয় তার জন্যই কলকাতা আজকে এই মঞ্চের সামনে রয়েছে। ইন্ডিয়াতে খুব কম হয়, কারণ এই কনসেপ্টটা আসার খুব প্রয়োজন, বড় বড় মিউজিক্যালস হওয়ার প্রয়োজন। এখানে কাজ করার লোক আছে, শুধু কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করার প্রয়োজন মানুষের মধ্যে। সো আজকে হচ্ছে, লেটস সি কেমন হয়। আমার দৃঢ় বিশ্বাস খুব ভালো হবে।
কলকাতাবাসীর এত ভালোবাসা পাবো আমরা বুঝতে পারিনি। বৃষ্টি মাথায় করেও আপনারা সকলে এসেছেন এবং আমাদের এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে দেখবো বলে আমার এবং নীলাঞ্জনের একটা ড্রিম প্রজেক্ট ছিল, সেটার এরকম গ্র্যান্ড সাকসেস যে পাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। এটা আমার বা আমার পরের মানে নীলাঞ্জনের একার কৃতিত্ব নয়, প্রত্যেকটা টিমে যারা যারা দায়িত্বে ছিল, হ্যাঁ, তারা প্রত্যেকে এত গুরুত্বপূর্ণভাবে তাদের ভূমিকা পালন করেছেন যে আমি মানে রিয়েলি হ্যাটস অফ টু দেম। ওরা ছাড়া এই প্রোগ্রাম পসিবল হতো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার অডিয়েন্স যারা রয়েছেন আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমাকে এবং আমার এই প্রোডাকশন তোমাকে দেখবো বলে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ, আই লাভ ইউ। শুভেচ্ছা জানাবো, একজন একই ফ্র্যাটার্নিটির আরেকজন শিল্পী হয়ে শুভেচ্ছা জানাবো এবং আই থিঙ্ক drawing inspiration from each other is something that we should constantly keep doing as artists, as creative people. তো সেটা হয়েছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে এবং নীলাঞ্জন দাকেও who has worked equally hard if not more for the production, behind the production. অবশ্যই এক্সাইটমেন্টটা সবচেয়ে বেশি, আর আমাদের টেনশনে তেমন কিছু নেই, আমরা মোটামুটি ওয়েল প্রিপেয়ার আর কি বিষয়টার জন্য। তো ফলে এখন যারা আসছেন আমরা লোকেদের আগমনের জন্য অপেক্ষা করছি। ইমনের ইউএসপিটা হচ্ছে যে ওর একটা অদ্ভুত সাহস আছে যেটা আমার নেই, মানে আমি এই জিনিসটা করার সাহস কোনো দিনই করবো না, কারণ আমার জাস্ট ওই স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটিটাই নেই। তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে শুধু ইমন না, ইমন, আকাশ, নীলাঞ্জন দা সবাই মিলে কি পুট টুগেদার করেছে। এবং যেহেতু ইমন আর আমি একদমই সমসাময়িক, আমাদের ক্যারিয়ার প্রায় সেম জায়গা থেকে শুরু হয়েছে, তাই অ্যাজ আ কম্পিটিটার অলসো আই উড অবভিয়াসলি ওয়ান্ট টু সি যে ইমন কী ক্রিয়েট করছে, কারণ আমি ডেফিনেটলি সেটাকে ছোঁয়ার চেষ্টা করব প্র্যাকটিস বা যা যেভাবে পসিবল হয় তাই করে। এই যে সাহসটা নীলাঞ্জন দেখেছি সাথে এবং ইমনও, এই মিউজিক্যাল যদি হয় আমরাও সাহস পাবো করতে। আজকে দেখবো তোমার কাজ এবং আমরা সবাই শিখবো, ইন্সপায়ার্ড হবো। আমি কিচ্ছু জানি না, ক্লুলেস যে কী হতে চলেছে। কেউ ব্রডওয়ে বলছে, কেউ অপেরা বলছে, অনেক কিছু বলছে, আমি জানতেও চাই না। আমি লাইভ শুনবো, শুনে তারপর আমার যা বলার আমার ভাইয়ের সাথে আমি আলোচনা করবো। কিন্তু দারুণ হবে, একদম অবধারিত দারুণ হবে।